হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো সাতপুরি। আমি এখানে সাতপুরিটা কিভাবে বানালাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করেছি। তাহলে দেখুন বন্ধুরা, আগে কড়াইতে গুড়টা, শক্ত গুড় তো গলিয়ে নিব, তাই আমি কড়াইতে দিয়ে একটু গুড়টা গলিয়ে নেওয়ার পর এখানে নারকেল যোগ করলাম। নারকেলটাকে দিয়েও কিছুক্ষণ আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিব। এখানে নারকেলের ছই তৈরি করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে এখানে নারকেলের পুরটা তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে আমার নারকেলের ছইটা তৈরি হয়ে গেছে। অনেকে আবার সাতপুরি তৈরি করেন সুজি, ড্রাই ফ্রুট শুকনোভাবে নেড়ে নিয়ে পুর দিয়েও তৈরি করেন, যে যেমনভাবে তৈরি করেন। আমি এখানে নারকেলের পুর দিয়ে তৈরি করব। নারকেলের পুর দিয়ে তৈরি করলে জিনিসটা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু হয়। এখানে পুরটা এইভাবে আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা কাঁচের বাটিতে ছোট কাপের 3 কাপ ময়দা নিলাম। তাতে অল্প একটু লবণ আর অল্প চিনি দিয়ে সঙ্গে 1 চামচের মতো সাদা তেল দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখানে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আস্তে আস্তে করে সমস্ত উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলে এই মুঠো করছি, দেখুন এইভাবে আমার এখানে ময়ামটা রেডি হয়ে গেছে। তারপর অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। অনেকে আবার সুজিরও তৈরি করতে পারেন সাতপুরি, তবে আমার মনে হয় ময়দা দিয়ে তৈরি করলে জিনিসটা খুব ভালো হয়। এইভাবে আমার আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব। ঠিকঠাক ময়াম দিলে খাস্তা হবে এবং শক্ত হবে না, খেতেও খুব ভালো হবে। ময়ামটা রেডি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সফট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি লেচি কেটে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আস্তে আস্তে করে আমি বেলে নিব। আগে একটু আমি বেলুনিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে আস্তে আস্তে করে আমি বেলে পুর ঢুকাবো। আমার রেসিপির যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন, তাহলে আমার রেসিপিটা ফুল ওয়াচ করে দেখুন। এইভাবে আমি এখানে পুরিগুলো তৈরি করে নিলাম, সাতপুরিগুলো। একটা কাঁটা চামচের সাহায্যে একটু নকশা করে নিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে আমি সাদা তেল দিয়েছি। পরপর এবার পিঠেগুলো আমি দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নেব। এখানে আমি প্রথমে 4টে তৈরি করে 4টেই ভাজা আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এইভাবে আমার এখানে সাতপুরি তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।
সাতপুরি খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করেন। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি তুলে নিব। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন।